আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার, যে তোমার বান্দা তোমাকে, তোমার দ্বীনকে, তোমার রাসূলকে, তোমার রাসূলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো। আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা? একটা মাত্র জীবন দিছো। আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দ্বীনকে কতটা ভালোবাসি? তুমি আমাকে 1000 জীবন দান করতা, একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি। তো এই জন্য কান্দি বেটা, আহাম্মক জানি কথাটা। তুই মনে করছিস যে মুসলমান জীবনের মায়ায় কান্দে? আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আছি ততদিন কষ্টে আছি, আল্লাহর জন্য জীবন দিব আর জান্নাতে যাব। কি বলেন? সন্দেহ আছে? আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই, কোনো দূরত্ব নাই। তুমি জীবন দিবা আল্লাহর জন্য আর জান্নাতে যাবা। তাহলে ভয় কারে দেখাও মিয়া? আমার কাছে একটা জিনিসে আমার বুঝে আসছে যে বেটা তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো, আমি হকের উপর থেকে নমনীয় কোন দুঃখে হব? হযরত ওমরের থিওরি ছিল যে আলাইসা কাতলাহুম ফিন্নার ওয়া কাতলানা ফিল জান্নাহ। হযরত ওমর রাগে ক্ষোভে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে যে হুজুর আচ্ছা কোন তো থিওরিটা এটা কিনা যে বেঈমানরা মরলে জাহান্নামে যাবে, ঈমানদাররা মরলে জান্নাতে যাবে, কথা ঠিক আছে না হুজুর? হযরত ওমর যখন এই কথা কয়, হুজুর কয় তোমার কথাটা তো ঠিকই আছে যে ওরা মরলে জাহান্নাম, আমরা মরলে জান্নাত। কয় হুজুর তাইলে আবার 3 নম্বর কথা কি? ফালামা নুতি হাযিহিদ দানিয়াতা ফি দীনিনা। বেঈমান যদি নমনীয় না হতে পারে, মরলে জাহান্নামে যাবে, তাহলে আমি মরলে জান্নাতে যাব, আমি নমনীয় হব কেন? আরে বেঈমানরা যদি বাতিলের পথ ছাড়তে না পারে, ঈমানদাররা হকের পথ ছাড়বে কেন? কথার মধ্যে কোনো ভেজাল আছে? হিসাব কিতাব তো ক্লিয়ার, কথা তো পরিষ্কার এখানেই যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে, আমি কেন নমনীয় হব? যেখানে তুমি বাতিলের উপর, আমি হকের উপর, তুমি দ্বীনের উপর, আমি দ্বীনের উপর, তুমি কোরআনের বিপক্ষে, আমি যখন কোরআনের পক্ষে, নমনীয় তোমাকেই হতে হবে, আমার নমনীয় হওয়ার কোনো স্কোপ নাই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আরে বেটা জীবন তো একটা আছে দেখে একটা দিতেছি, জীবনে 1000টা থাকলে 1000টা দিয়ে প্রমাণ করতাম যে ইসলাম এবং ঈমানের দাম কত। এই কথা যখন বলছে তখন বাদশাহ কয় যে এটা তো মানুষ না, মানুষ কি এরকম হয় নাকি? আরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল। কয় জীবন একটা আছে দেখে একটা দিতেছি, 1000টা থাকলে 1000টা দিতাম। এখন তো দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আর নুসরত আসা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বাতিলের অন্তরের মধ্যে ভয় এবং ভীতির সঞ্চার করে দিয়েছেন। এখন বাদশা মনে করা শুরু করছে যে এটা মানুষ না, এটা অন্য কিছু, এটা অন্য কিছু হবে। এখন ওরে যদি আমি শাস্তি দেই, মারি, তাহলে আমি নির্বংশ হয়ে যাব, এরকম একটা ভয় ওর মনের মধ্যে আসছে। এখন চিন্তা করতেছে এখন ছাইরা দে মা, ভিক্ষা চাই না, এই অবস্থা হয়েছে। এখন সে রাস্তা খুঁজতেছে যে কেমনে এখন এর থেকে বাইচা আসা যায়। এখন যদি আব্দুল্লাহ বিন হুযাফাকে এমনি মুক্তি দিয়ে দেয়, নিজের মান মর্যাদা যা আছে, প্রেস্টিজ সব বেলুনের মতো ফুটো হয়ে যাবে। এখন বলে যে ঠিক আছে, ঠিক আছে, তোমার কিচ্ছু করা লাগবে না, ঈমান ছাড়া লাগবে না, ইসলাম ছাড়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না, তুমি শুধু একটা কাজ করো, আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দাও, তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন শুধু আমাকে একা ছাড়বা না, আমার 50 জন সাথী সঙ্গে সবাইকে ছাড়বা। না, খালি 50 জন না, তুমি যদি আরো নাম কর সব ছেড়ে। তিনি চিন্তা করেন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। আল্লাহ পাক একজন বন্দির সামনে একটা সম্রাটের মাথা নত করে দিয়েছেন। কুদরত কার হাতে? ফাইনাল খেলায় জিতছে কে? কে জিতছে? হযরতে রাসূলের সাহাবী জিতেছেন, সম্রাট পরাভূত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি চিন্তা করলেন যে আমার একটা কাজ, এই কাজের দ্বারা তো ইসলামের গৌরব নষ্ট হবে না, আর সঙ্গী সাথীদের জীবন বেঁচে যাবে,
ঠিক আছে, তাও ওনার আত্মমর্যাদা এতটা বেশি যে সরাসরি কাফেরের কপালে চুম্বন দিবেন, আত্মমর্যাদায় বেঁধেছে। কাফেরের কপালে নিজের পাঞ্জাবির আস্তিন রাখছেন, আস্তিন দেখে নিজের পাঞ্জাবির হাতের উপর চুম্বন করেছেন। বাদশা কয়ের যেমনি হোক, সম্মানটা তো বাঁচছে আমার কোন রকম তো বাঁচছে। আমি খালি বলতে পারলাম যে না না না, আমি হারি নাই, হুযায়ফার সাথে আমার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেইভাবে কাম হয়েছে। বাস সব বন্দীদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন। এই খবর যখন খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, তিনি সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবীদেরকে নিয়ে অগ্রসর হয়ে আসছেন যে আব্দুল্লাহ বিন হুযাফাকে সংবর্ধনা দেওয়ার জন্য, যে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি এবং তোমার 50 জন সঙ্গী আজ রোম সম্রাটের দরবারে আল্লাহর দ্বীনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছো, আল্লাহর দ্বীনের গৌরব, মুসলিম জাতির মর্যাদা সমুন্নত করেছো, গোটা মুসলিম উম্মার দায়িত্ব আর কর্তব্য হয়েছে এখন তোমাকে সম্মান জানানো। এই জন্য আমি স্বয়ং খলিফা তোমাকে ইস্তেকবালের জন্য সামনে অগ্রসর হয়ে আসছি। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামকে বলি আর আলেমদের সাথে যারা আছেন তাদেরকে বলি, হকের উপর অটল থাকতে হবে। জীবন যাওয়া না যাওয়াটা বড় প্রশ্ন নয়, বড় প্রশ্ন হলো আমার জীবনটা হকের পথে গেল কিনা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামকে, আল্লাহর দ্বীনকে বিক্রি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করা যাবে না। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলেন। ইনশাআল্লাহ এভাবেই আমরা পথ চলবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবেই পথ চলবো। সাধারণ মানুষকে বলি, যারা আলেম ওলামাদের বিরোধিতা করেন একটু বুঝে শুনে করবেন। আলেম ওলামাদের বিরোধিতা করেন, বুঝে শুনে করবেন। খালি নেতায় ডাকছে আলেমের বিপক্ষে নেমে পড়েন না। খবরদার, আলেম যখন কোরআনের পক্ষে নামে, কোরআনের বিপক্ষে যেই নামুক না কেন, রাজনীতির কারণে যে কোনো নেতার পিছনে রাজনীতি করতে পারেন। দেশের উন্নয়নের স্বার্থে, রাজনীতির উন্নয়নের স্বার্থে যে কাউকে নেতা মেনে যে কোনো দলের আদর্শে রাজনীতি করেন, যে কোনো দলের হয়ে আপনি এলাকার উন্নয়ন করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু খবরদার, খবরদার, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কখনো যদি কোনো নেতা আপনাকে আলেমের বিপক্ষে ডাকে, ইসলামের বিপক্ষে ডাকে, আপনি আপনার বিবেক দিয়ে যাচাই করবেন হক কোন পথে আছে, কোরআনের কথা কার পক্ষে আছে। আপনি তখন যদি কোরআনের কথাকে পিছনে ফেলে নেতার কথাকে অগ্রাধিকার দেন, বুঝা গেল যে আপনি আপনার রাজনীতির সামনে ঈমান বিক্রি করলেন। আর যদি আপনি মনে করেন যে না, নেতা নেতার জায়গায় আছে কিন্তু কোরআনের বিপক্ষে নেতার আনুগত্য করতে আমি প্রস্তুত না, তাহলে আপনার রাজনীতিকে আপনি কোরআনের সামনে নত করে দিলেন, আপনি ঈমানদার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। উলামায়ে কেরামকে অবস্থান বিবেচনা করবেন, আলেমদের কথা বিবেচনা করবেন যে কোরআন হাদিসের পক্ষে আছে কিনা। যদি আলেমের কথা কোরআন হাদিসের পক্ষে থেকে থাকে, ইসলামের পক্ষে থেকে থাকে, আপনি মুসলমান হয়ে থাকলে যে কোনো রাজনৈতিক দল করেন, যে কোনো নেতার নেতৃত্বে চলেন, কিন্তু খবরদার, যখন প্রশ্ন হবে হক এবং বাতিল, যখন প্রশ্ন হবে তাওহীদ এবং কুফর, যখন প্রশ্ন হবে ইসলাম এবং কুফর, তখন আপনাকে ইসলামের পক্ষেই থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। রাত 12টা বেজে গেছে। আল্লাহ আপনাদের গোটা এলাকার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। শাসক বর্গ, আমরা তাদের কল্যাণকামী, আল্লাহ তাদের দ্বারা দেশ, জাতি এবং ইসলামের কল্যাণে ভূমিকা পালন করান। তাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। ভুল ত্রুটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তাদেরকে হেফাজত করুন।